হ্যালো ফ্রেন্ডস। তো আজকে আমি গেছিলাম ব্যারাকপুর স্টেশনে। তো ব্যারাকপুর এসেছি, তো বিরিয়ানি খাবো না তাই হয়, আর বিরিয়ানি মানে এত দাদা বৌদির বিরিয়ানি, তো সেইখানেই যাব আজকে। তো সেখানে গিয়ে কী দেখলাম এবং কতটা ভিড় সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। শুনেছি নাকি দাদা বৌদির দোকানে প্রচণ্ড ভিড় হয়। এটা স্টেশন থেকে একটু কাছে, মানে ব্যারাকপুর স্টেশন থেকে এগিয়ে ডান দিকে গেলেই, মানে ব্যারাকপুর স্টেশন থেকেই দেখা যায় দাদা বৌদির দোকানের ভিড়টা। তো একটু স্টেশনটা পেরিয়ে ডান দিকে গেলে দাদা বৌদি বিরিয়ানির দোকান। তো তোমরা যারা চেনো না তারা জেনে নাও যে দাদা বৌদির দোকান হচ্ছে স্টেশন থেকে পেরিয়ে একটুখানি। তো দেখো এই যে দাদা বৌদির দোকানের সামনে কত ভিড়, প্রচণ্ড লাইন রয়েছে। তো আমরা তো লাইনে দাঁড়াতে হবে, নাহলে তো বিরিয়ানি খাওয়া যাবে না। তা ভাগ্নেকে একটু বিরিয়ানির লাইনে দাঁড় করিয়ে আমি বললাম একটু ভিডিও করে নিই। তো দেখো এই যে পাশ দিয়ে এরকম ভিডিও দেখাচ্ছে, এই যে এন্ট্রি গেটটা এরকম, এই সামনে যে বড় বড় হাঁড়ি দেখেছো, 3-4টে হাঁড়ি পর পর, আর এখানে বিরিয়ানি কাটা হচ্ছে পার্সেলের জন্য। যারা পার্সেল নেবে তারা সামনে থেকে যে পার্সেল করা হচ্ছে, বিরিয়ানি কাটছে এবং যা সেন্ট বেরোচ্ছে না, মানে খিদে পেয়ে যাচ্ছে এমন অবস্থায়, এত সেন্ট বেরোচ্ছে বিরিয়ানি। মানে আর এখানে মানে যারা কর্মচারী তাদের হাট একদম বিশ্রাম নেই, কেটেই যাচ্ছে অর্ডারের পর অর্ডার চলে আসে, কেউ পার্সেল নিচ্ছে আর ওদিকে ভেতরে তো প্রবেশ করার জন্য লাইন রয়েছে। তো দেখো কেমন হয়ে কাটছে। তো আমি একটু ভিডিওটা করলাম, ভিডিওটা দেখো। এরপর আমাদের লাইন পুরোপুরি কাছাকাছি চলে এসেছে। তো এই যে ভাগ্নে দাঁড়িয়ে আছে, তাই বললাম চ ভেতরে প্রবেশ করতে। আমরা ওখানে গিয়ে প্রবেশ করতে জিজ্ঞাসা করলো যে কজন আছো, আমরা বললাম 2জন আছো। তো বললো যে যাও ভেতরে যাও। তো আমরা ভেতরে গিয়ে দেখছি যে প্রচণ্ড ভিড়, দেখো প্রচণ্ড লোকে খাওয়া দাওয়া করছে, কয়েকটা সিট ফাঁকা রয়েছে। তো আমরা 2জন আছি বলে, যেখানে 2জন আছে বসার মতো জায়গা আছে সেখানেই আমাদের বসতে দেবে বলে বলছে 2জন করে চেঁচাচ্ছে ওই কাকুটা। তো আমাদের জন্য একটা সিট ডেকে দিল যে ওইদিকে যাও। তারপরে আবার ঘুরে বললো যে না ওইদিকে ফাঁকা আছে, ওইদিকে যাও। একবার এদিকে বলছে, একবার ওদিকে বলছে। আমি বুঝতে পারছি না কেন বলছে। আর এদিকে সিটগুলো ফাঁকা রয়েছে, হয়তো অনেক লোক যখন আসবে তখন ওদের জন্য ওই সিটগুলো আর 2জনের জন্য একদম কোনায় শেষের দিকে পাঠিয়ে দিল, যেখান থেকে ভেতরের দিকে সার্ভ হচ্ছে যে এই রুমটা, তার ঠিক কোনার দিকে যে রুমটা সেখানে চলে আসলো। তো সেখানে আমরা বসে পড়লাম। বসে পড়ার পর দেখো এখানে মেনু কার্ডটা একটু খুলে দেখলাম যে দাদা বৌদির মেনু কার্ডে কী কী লিস্ট, শুধু বিরিয়ানি না, এখানে অনেক কিছুই রয়েছে। মানে নুডলস থেকে শুরু করে তন্দুরি, তারপর ফালুদা, ফিরিনি, অনেক কিছুই রয়েছে। তো এই যে তোমরা মেনুটা দেখতে পারো, পজ করে করে দেখে নিতে পারো কেমন কী দাম এবং কী কী পাওয়া যায়। তো যদিও তো দাদা বৌদি বিরিয়ানি হচ্ছে সিগনেচার একটা ডিশ। তো আমরা বিরিয়ানি খাবো, এর আগে কোনো দিন খাইনি, এটা আমাদের প্রথম। তো বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, মটন বিরিয়ানি এবং হচ্ছে চিকেন বিরিয়ানি। তো সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে দিয়েছিলো স্যালাড, 2টো স্যালাড চলে এসেছিলো। বিরিয়ানির আগে স্যালাড এবং হচ্ছে ধনেপাতার চাটনি আর 2টো ছোটো ছোটো জলের বোতল। এরপর চলে আসলো বিরিয়ানি। দেখো কলার পাতায় বিরিয়ানি। ভাগ্নে বলেছিল মটন বিরিয়ানি খাবে, তাই মটন বিরিয়ানি নিয়েছিলাম, আর আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। তো দেখো ভাগ্নে মটন বিরিয়ানিতে কী কী দিয়েছে দাদা বৌদি, এত পরিমাণ রাইস এবং হচ্ছে একটা আলু দিয়েছে, দেখো গোল বড় রাইস, এবং হচ্ছে এত গরম ছিল যে ভাগ্নে আমি যে একটু দেখা ভালো করে। তো ভাগ্নে বলছে গরম, আমি যে ঠিক আছে দেখা, শুধু চিকেন মটনের সাইজটা দেখা তাহলেই হবে। তো ভাগ্নে মটনের সাইজটা দেখালো, দেখো এত বড় রেওয়াজি খাসির মানে হচ্ছে পিস, দেখো কত বড়, একদম মনে হচ্ছে গোল গোল, মনে হচ্ছে রসগোল্লা পুরো, তার গরম। আমি বলছি ঠিক আছে আর কি দেখাতে হবে, খা, খেয়ে বল কেমন হয়েছে। তো বলছে ঠিক আছে। তাই ভাগ্নে একটু নিয়ে কোনো রকমভাবে নিয়ে গরম হাত দিয়ে, মানে তুলতে পারছে না সেভাবে, খেয়ে বললো যে খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এরকম আগে খাইনি, একদম মাটনটা একদম নরম এবং তুলতুলে ছিল, মানে হাত দিলে খুলে যাচ্ছিলো, মানে কোনো টানতে হচ্ছিলো না। তারপরে আমরা একটু ভালো করে ভিডিও করলাম, ভাগ্নে যে কেমন খাচ্ছে দেখো, খাচ্ছে আর বলছে খুব সুন্দর হয়েছে। এরপর আমি তোমাদের দেখাচ্ছি যে চিকেন বিরিয়ানিটা কেমন ছিল। তো দেখো চিকেন বিরিয়ানিতে হচ্ছে এখানে 2 পিস চিকেন দিয়েছিলো, একটা লেগ পিস, একটা হচ্ছে ডানার পিস দিয়েছিল। তো চিকেনের সাইজগুলো মোটামুটি বড়ো ছিল, লেগটা একটু ছোটো ছিল, কিন্তু দানার যে সাইজটা ছিল সেটা বড়, মানে ছোটো এবং বড় মিশিয়ে দেয়। তো দেখো এই যে চিকেন রাইসটা দেখতে পাচ্ছ, এই যে ঝরঝরে, মানে চালগুলো খুবই ঝরঝরে, যে লেগে যায়নি, মানে একটার সাথে একটা লেগে যায়নি, এবং হচ্ছে খুব ফ্রেশ মনে হচ্ছিলো। যে আমি ভেবেছিলাম যে অন্যান্য হোটেলের মতো হয়তো থাকবে, বাসি এবং থাকবে, কিন্তু না, এখানে ফ্রেশ
সেখানে যেরকম প্রচুর এবং এখানকার কাস্টমারও রয়েছে অনেক। রেস্টুরেন্টে কিন্তু কোনো হই হট্টগোল নেই, মানে এত বড় রেস্টুরেন্টে সবাই চুপচাপ করে যে যার খাবারই খাচ্ছে, প্রচণ্ড ভিড়, কোনো চেঁচামেচি নেই, যে যার মতো খাচ্ছে। তো দেখো এই যে আলুগুলো ভালো সেদ্ধ হয়েছিলো এবং চালগুলো সেদ্ধ হয়েছিলো ভালো হয়েছে। টুকরো এক টুকরো আলু পড়ে গিয়েছিলো এক্সট্রা। আর এখানে ছিল হচ্ছে 2 পিস চিকেন ছিল, একটা লেগ পিস, একটা হচ্ছে বেস্ট পিস। তো এখানে আমি নিয়ে একটু মুখে দেখে দেখলাম, ও মানে চিকেনটা একদম সফট, একদম মানে মতো পড়ে আছে, খুব সুন্দর ভালো সেদ্ধ হয়েছিল, কোনো ছ্যাবড়া নেই, একদম মুখে গোলা। তো আমি এখানে খাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে, খাচ্ছি আর একটু ভিডিও করে নিচ্ছি, তোমরা দেখো। তো বন্ধুরা, বিরিয়ানি খাওয়া শেষে আমরা নিয়েছিলাম 2 প্লেট ফিরনির দাম নিয়েছিল 1 প্লেট হচ্ছে 30 টাকা করে, আর চিকেন বিরিয়ানির দাম নিয়েছিল 240 টাকা এবং মটন বিরিয়ানি হচ্ছে 340 টাকা। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।